আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে চলেছে, যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। সেক্ষেত্রে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, কখনো কখনো সেটা 130 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে মৎস্যজীবীদের ইতিমধ্যেই কিন্তু রেড অ্যালার্ট জারি হতে চলেছে। আর আগামী 22 তারিখ নাগাদ, মানে আগামীকালই কিন্তু এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হবে। বিশেষ করে এটি আপনার ঘূর্ণাবর্ত আকারে তৈরি হবে, পরবর্তীতে সেটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কিন্তু উপকূলের দিকে আসার সম্ভাবনা বাড়ছে। আর সেটা কিন্তু বাংলার উপকূলে আসার সম্ভাবনা প্রবল হারে বাড়ছে। যদিও আপনার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে কোনো কিছুই আপডেট দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এই যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা কী পড়তে চলেছে বাংলার উপরে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আর বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। আর সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু আপনার 26 তারিখ নাগাদ উপকূলের কাছে আসছে। আর 26 তারিখ থাকবে, 27 তারিখও থাকবে, 28 তারিখ এবং 29 তারিখেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। মূলত দেখতেই পাচ্ছেন বেশ কয়েকদিন কিন্তু প্রভাব থাকবে এই ঘূর্ণিঝড়ের। আর ঘূর্ণাবর্তটি কিন্তু সঙ্গে সঙ্গেই যে উপকূলে আঘাত আনবে এমনটা নয়। তো সেক্ষেত্রে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বৃষ্টিও চলবে বেশ কয়েকদিন ধরে। 26 তারিখ আপনার বিকেল থেকেই, আপনার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে, বিকেল থেকেই কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর সন্ধ্যার দিকে কিন্তু আপনার এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। 27 তারিখ আপনার হচ্ছে সোমবার, সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আপনার এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, মিদনাপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, এদিকে আপনার বাংলাদেশের থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আগামী 22 তারিখ নাগাদ কিন্তু আপনার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্ত। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মানে আজ বিকেলের পর আগামী 23 তারিখ নাগাদ এই অংশে দেখতেই পাচ্ছেন এই অংশে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। 23 তারিখের পরে কিন্তু এই ঘূর্ণাবর্তটি আরও একটু আপনার উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে কিন্তু মায়ানমার উপকূলের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি করছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে মায়ানমার মধ্য বঙ্গোপসাগর হয়ে মায়ানমার উপকূলের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাবে পোল্টা পয়েন্ট, আন্দামান সাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলোতে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর তারপরে আপনার কিছুটা কিছুটা আপনার মায়ানমার উপকূলের কাছাকাছি আসার পরে সেটা কিন্তু আবারও উত্তর পশ্চিম দিকে বেশ খানিকটা বাঁক নিয়ে বাংলার উপকূলের দিকে যাওয়ার একটা সম্ভাবনা বাড়ছে, ক্রমশই শক্তি বাড়াবে। আর কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। ঘন্টায় প্রায় 60 থেকে 70-80 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু শনিবার 25 তারিখ আপনার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আসার সম্ভাবনা থাকছে। রবিবার 26 তারিখ এটা কিন্তু আপনার উপকূলের খুব কাছে আসবে, ঘন্টায় আপনার 100 থেকে 120 কিলোমিটার বেগ নিয়ে। আর রবিবার দুপুরের দিকে কিন্তু এই বৃষ্টির প্রবণতা আরও বাড়বে, বিকেলের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোমবার 27 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আর দেখতে পাচ্ছেন 100 থেকে 110 কিলোমিটার বেগে। মঙ্গলবার 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, আর সেই সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। এটা কিন্তু আপনার জিএফএস মডেলে লক্ষ্য করছি। তো অন্য একটি মডেলে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আগামী 25-26-26 তারিখ নাগাদ কিন্তু উপকূলের খুব কাছেই আসছে এই ঘূর্ণিঝড়। 25 তারিখ বিকেলের দিকে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে। 25 তারিখ বিকেলের দিকে কিন্তু মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে 26 তারিখ কিন্তু এটা উপকূলের খুব কাছে আসবে, বাংলার উপকূলের কাছে। আর 26 তারিখ বিকেলের দিকে কিন্তু আঘাত হানার সম্ভাবনা থাকছে।
তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় 100 থেকে 190 কিলোমিটার বেগ বলছে, যদিও এটা আপনার আলাদা একটি মডেল। অর্থাৎ আমরা এই মডেলটা দেখছি আপনার ICOM, এই মডেলটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো অর্থাৎ যে মডেলই আমরা দেখি না কেন, GFS বলুন, ICOM বলুন, আর আপনার ECM WM মডেল বলুন, সব মডেলই কিন্তু আপনার বলছে যে এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলার উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে বৃষ্টিরও বেশ খানিকটা সম্ভাবনা থাকছে, বৃষ্টিও বেশ কয়েকদিন ধরে চলবে, বেশ কয়েকদিন ধরেই চলবে বৃষ্টিটা। তো ECM WM মডেল যেটা বলছে যে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের, হালকা ঘূর্ণিঝড়ের আকার নেবে, বিশেষ করে নিম্নচাপের আকার নেওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে কিন্তু আপনার আগামী 25 তারিখ নাগাদ কিন্তু এটা যেটা বলছে যে ECM WM মডেল, আপনার আগামী 23 তারিখ নাগাদ এটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছে অবস্থান করবে, মধ্য বঙ্গোপসাগরের এই অংশে। পরবর্তীতে আপনার মায়ানমারের দিকে কিছুটা এগিয়ে, মানে উত্তর পূর্ব দিকে কিছুটা এগিয়ে আপনার হচ্ছে মায়ানমার উপকূলের খুব কাছে আসছে এই অংশে। পরবর্তীতে সেটা কিন্তু আপনার উত্তর পশ্চিম দিকে আরও বেশ খানিকটা বাঁক নিয়ে আপনার কিন্তু আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় বঙ্গোপসাগরে প্রবেশ করছে। আর শনিবার 25 তারিখ নাগাদ কিন্তু সেটা উপকূলের খুব কাছে আসছে, যার প্রভাবে আপনার ঘন্টায় ঘন্টায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার, কোথাও কোথাও কিন্তু সেই বায়ুর বেগটা কিন্তু আরও বেড়ে যাবে, 80 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু এটা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। 26 তারিখ সকালে কিন্তু এটা উপকূলে আঘাত হানতে শুরু করবে, আর যার প্রভাবে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 80 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার রবিবার 26 তারিখ। সেক্ষেত্রে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে 26 তারিখ বৃষ্টি নিয়ে কি আপডেট উঠে আসছে, তো 26 তারিখ বৃষ্টিরও বেশ খানিকটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনার 26 তারিখ বিকেল থেকে সকাল থেকেই কিন্তু আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, বর্ধমান, এছাড়া বাংলাদেশের আপনার হচ্ছে খুলনা, বরিশালে বিস্তীর্ণ অঞ্চল সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিকেলের দিকে কিন্তু এই সম্ভাবনাটা আরও বাড়বে, আর সেই সঙ্গে কিন্তু সতর্কবার্তা থাকবে। সোমবার একই পরিস্থিতি, অর্থাৎ লাল সতর্কতা থাকতে চলেছে, লাল সতর্কতা থাকতে চলেছে আপনার, সেটা 25, 26, 27, 28 বেশ কয়েকদিন ধরে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর যার প্রভাবে দেখতেই পাচ্ছেন প্রায় 40 থেকে 50 মিলিমিটার, কোথাও কোথাও 100 থেকে 150 মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুঝতেই পাচ্ছেন কী পরিস্থিতি। অর্থাৎ আপনার কৃষকদের কিন্তু, যারা বাদাম চাষ করেন বা এই ধরনের চাষের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ইতিমধ্যেই বাদাম তুলে নিতে হবে, না হলে কিন্তু বাদাম পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে মৎস্যজীবীদের কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার দিকে লক্ষ্য করি যে এই মুহূর্তে কী পরিস্থিতি বা আগামীকাল কোথায় কতটা বৃষ্টি, তো আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু সেভাবে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি যে বিকেলের দিকে কি বলছে 4টা-5টা নাগাদ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার আপনার হচ্ছে 24 তারিখ, সেক্ষেত্রেও সেভাবে বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার 25 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার আপনার 26 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও আপাতত সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনার 26 তারিখ থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে। তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আগামী কয়েকদিন যেমন তাপমাত্রা থাকছে তেমনই থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।